ঈদুল আজহাকে কেন্দ্র করে জয়পুরহাটের প্রায় ২০,০০০ খামারে গরু প্রস্তুত করা হচ্ছে। বর্তমানে জেলাটিতে তুলনামূলকভাবে গরুর বাজার দর স্বাভাবিক রয়েছে। অন্যান্য বছরের মতো ভারতীয় গরু অনুপ্রবেশ না করলে এবছর লাভবান হওয়ার আশা করছেন খামারিরা। জয়পুরহাট থেকে জাহাঙ্গীর আলম খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতিবছর কোরবানির ঈদকে সামনে রেখে গরু ছাগল পালন করেন জয়পুরহাটের খামারিরা। তবে কয়েক বছর ধরে জেলার কোরবানির হাটে ভারতীয় ও মায়ানমারের গরু অনুপ্রবেশে লোকসানে পড়ছেন তারা। ঈদকে সামনে রেখে গরু মোটা তাজাকরণ চলছে। গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় এবার গরু পালনে খরচ হয়েছে বেশি। আমার এই ফার্মে আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে মোট ছোট বড় 10টি গরু আমি মোটা তাজা করেছি। আমার এখানে সর্বনিম্ন 4 মণ থেকে সর্বোচ্চ 10 মণ পর্যন্ত গরু রয়েছে। বর্তমান বাজার অনুযায়ী আমার মায়ানমার বা ইন্ডিয়া থেকে যদি গরু প্রবেশ না করে তাহলে বর্তমান দেশি খামারিরা লাভবান হতে পারবে। সরকারের কাছে একটা রিকোয়েস্ট, সরকার যেন এই দিকটা খুব গুরুত্ব সহকারে দেখে, যেন বাইরের দেশ থেকে কোনো গরু প্রবেশ না করে এবং আমরা খামারিরা যেন লসের সম্মুখীন না হই। আমরা আশা করতেছি গরুর ভালো দাম পাবো। ইন্ডিয়া থেকে যদিও বা এবার গরু আসতেছে না, এই কারণে আমরা খামারিরা খুশি যে আমরা যেভাবে গরু লালন পালন করছি এইবার ঈদে আমরা আমাদের কাঙ্ক্ষিত দামটা পাবো। খামারে যে পরিমাণে দাম খাদ্যর দাম ওই হিসাবে তো গরু পালা যাচ্ছে না। আর এই খামার থেকে গরু তো ধরো বাইরে নিয়ে বিক্রি করতেছে পারতেছি না। বড় বড় গরু থাকলে তো বাইরে নিয়ে বিক্রি করতে খুব রিস্কের মধ্যে পড়ে যায়। যদি গরু পালে গরু যদি খরচা করা যায় তাহলে অবশ্যই লাভ হয়। তো আমরা এবার চেষ্টা করতেছি, আমাদের এই খামারে মোটামুটি গরু আছে। তো গরুগুলো যদি এবার ঈদের বাজার কি যাবে এখনও বলা পারছি না। তবে এই বাজার যদি যে বাজার আছে এই বাজার যদি থাকে তারপরও খুব লস হবে না, একটু হালকা লাভজনক হতে পারে। ছোট গরুগুলো একটু কম এখন বিক্রি হয়ে গেছে, আর বড় গরুগুলোর চাহিদা একটু কম। সেটা আমরা চেষ্টা করছি অনলাইন প্ল্যাটফর্ম ভিত্তিক বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করে এই গরুগুলোকে বিক্রি করার জন্য। তো আমরা এবার আশা করব, যেহেতু গোখাদ্যের দাম বিগত বছরের তুলনায় আরেক ধাপ বৃদ্ধি পেয়েছে, অনেক খামারি মুখ ফিরিয়ে নিচ্ছে। গরু বাজারে যে দামে হয়তো বা কাস্টমাররা পেত তার থেকে বেশি দামে এখন কিনতে হতে পারে। এবং আমাদের যে হাট ভিত্তিক যে অনলাইন পেমেন্টের ব্যবস্থা যদি করা যায়, এখানে চেম্বার অফ কমার্স আছে, এখানে আমাদের প্রশাসন আছে, এই সামগ্রিক বিষয়ে এগুলোকে একটা সমন্বিত সিদ্ধান্তের মাধ্যমে হাটে একটা অনলাইন পেমেন্ট করতে পারলে আমাদের যারা ক্রেতা এবং বিক্রেতা দুই পক্ষেরই সুবিধা হবে। এবং সেই সাথে ভারতীয় গরু এবং মায়ানমার গরুর যে আধিপত্য আমরা প্রত্যেকবার পাই, এই আধিপত্যটা এইবার কমবে আশা করছি আমরা এই সরকারের কাছে। এবং ভারতীয় গরু মুক্ত এবং মায়ানমারের গরু মুক্ত কুরবানি যেন এবার আমাদের ধর্মপ্রাণ মুসলমানরা দিতে পারেন, এটাই আমরা আশা করি খামারি হিসাবে। কোরবানির ঈদকে সামনে রেখে জেলাটিতে ছোট বড় মিলিয়ে প্রায় ২০,০০০ খামার প্রস্তুত করা হয়েছে বললেন এই কর্মকর্তা। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাট জেলায় এবছরে কুরবানির চাহিদা প্রায় ১,৯৭,০০০। এর বিপরীতে এই জেলায় কুরবানিযোগ্য পশু প্রস্তুত আছে ৩,১৬,০০০। প্রতি বছরের মতো এবারও লাভ করবে আশা করছি। এখানে গোখাদ্যের সহজপ্রাপ্যতা আছে বিধায় এখানে উৎপাদন খরচ অনেকটা কম হয়, এই জন্য প্রতিনিয়ত খামারের সংখ্যাও বাড়ছে। আমরা আশা করছি যথাযোগ্য উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এবছরেও ঈদুল আজহা উদযাপিত হবে। এবার কোরবানির হাটে প্রায় ১৬ কোটি টাকার পশু বিক্রি হবে, এমনটাই প্রত্যাশা খামারি ও প্রাণী সম্পদ সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।